তো তোমরা সবাই হয়তো ভাবো যে আমি প্রত্যেক সপ্তাহে একটা করে গার্লফ্রেন্ড চেঞ্জ করি, তো কথাটা একদমই সত্য কথা। তো আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব, আমি এটা ভেবেছিলাম যে আমি ভবিষ্যতে কথাটা শেয়ার করব, আমার যে একটা সঠিক পার্টনার যখন হবে তখন তার সঙ্গে বসে কথাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সেই সময়টা আর অপেক্ষা আর করা গেল না, কারণ চারিদিকে যা লড়ছে, তো সেটাতে আমার মান সম্মান অনেকটাই যাচ্ছে। সেরকম আমি কোনো মান সম্মান খারাপের কোনো কাজও করিনি, তাই হচ্ছে আমি তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করতে আসলাম। আর নয় অনেক নেগেটিভিটি ছড়াচ্ছে, তো এই জিনিসটা চলতে দিলে হবে না, জিনিসটা সমাধান করতে হবে। এমন না যে আমি রিলেশনশিপে যাইনি, আমি রিলেশনে গেছি, বলবো না যাইনি। তো আমার ফার্স্ট যে গার্লফ্রেন্ড ছিল 3 বছরের রিলেশন, তাকে আমি টাচও করিনি, ঠিক সে আমাকে কেন ছেড়ে গেল আমি আজও বুঝলাম না, বাদ দিলাম। সেকেন্ড গার্লফ্রেন্ড যখন হলো, সে তো একটু ফেমাস হলো, ফেমাস হওয়ার পর সে আমার থেকে বেটার অপশনের কাছে গেল, মানে আমার থেকেও আরও বেশি ফলোয়ার্স ছিল, আমার 200-100 ফলোয়ার কি আর হবে, তো বেশি ফলোয়ারের কাছে গেল, তার সঙ্গে খারাপ ব্যবহার করে মানে আমার গার্লফ্রেন্ডকেই ছেড়ে দিল। তো তারপর সে পস্তায়, কিছু করার নেই। থার্ড যে গার্লফ্রেন্ড হলো, সে ভাই 4 বছরের রিলেশনশিপ, মানে তার নিজের, সেখান থেকে তাকে মানে ঝামেলা করে আমার কাছে আসলো জাস্ট একটু ফেমাস হওয়ার জন্য। মানে একটু ফেমাস হওয়ার জন্য 4 বছরের রিলেশন কোনো ব্যাপার না, ছেড়ে দিয়ে চলে আসলো। এমন হয় মেয়েটা বয়ফ্রেন্ডের সঙ্গে ঝামেলা হলে আমার কাছে আসে, আমি ভাবি হয়তো ভুল করেছে, একবার মানুষ মাত্রই ভুল হয়, আমি অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। তার সেম জিনিস করে যাচ্ছে, মানে বয়ফ্রেন্ডের সঙ্গে ঝামেলা হলে আমার কাছে আসছে, দিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে ঝামেলা ঠিক হয়ে গেলে আবার বয়ফ্রেন্ডের কাছে চলে যাচ্ছে, এই করে যাচ্ছিল। এইভাবে কি রিলেশনশিপ? আর যেই 3টে কথা বললাম, এই 3টে কি তোমরা মানে এগুলোকে কি রিলেশনশিপ বলে? তোমাদেরকে এগুলো কি ভালোবাসা? তোমরাই বলো এগুলো কি? কিছু বলার নেই।